থেকে চুপ করে বসো, জাস্ট 10 মিনিটের ক্লাস হবে, তারপর ছেড়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? 10 মিনিটের ক্লাস। তোমাদেরকে আমি যখন টেক্সট পড়িয়েছি, সেই টেক্সট পড়ানোর সময় তোমাদেরকে আমি সাবজেক্ট প্রেডিকেট শিখিয়েছি। তোমরা দেখেছো সাবজেক্ট প্রেডিকেট কিভাবে করেছি আমি। আজকে সাবজেক্ট এবং প্রেডিকেটের একটা ক্লাস আমি দেব, সেই ক্লাসটা তোমরা মন দিয়ে শুনবা। এই যে তোমাদের টপিকটা আছে, যেখানে আমি পুরো সাজিয়েছি সাবজেক্ট প্রেডিকেটের ক্ষেত্রে কিভাবে করব, পুরোটা আমি লিখেছি, এইটা আমি পরে দেখাচ্ছি। আগে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমার বোর্ডে। হ্যাঁ, এই বোর্ডে আগে আমরা বুঝে নেব সাবজেক্ট এবং প্রেডিকেট বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? সাবজেক্ট এবং প্রেডিকেট বলতে আমরা কি বুঝি? সাবজেক্ট মানে হলো বাক্যের কর্তা, যে কাজ করে সে হলো বাক্যের কর্তা। আর যার সম্পর্কে আর কর্তার সম্পর্কে যা যা বলা হয় সেটা হলো প্রেডিকেট। যেমন ধরো আমি বললাম ভূমি খুব ভালো মেয়ে, তাহলে ভূমি হলো এখানে কর্তা। ভূমির সম্বন্ধে কি বলা হলো? খুব ভালো মেয়ে। তাহলে এই যে খুব ভালো মেয়ে, এই কথাটা হচ্ছে তোমার প্রেডিকেট। বোঝা গেল? আমি বললাম রাহুল ফুটবল খেলতে ভালোবাসে। প্রশ্ন করো ভার্বকে, কে ভালোবাসে? রাহুল। তাহলে এই যে কে দিয়ে প্রশ্ন করছো ভার্বকে, কে ভালোবাসে? রাহুল। এই রাহুল হলো কর্তা, আর লাভস টু প্লে ফুটবল, ফুটবল খেলতে ভালোবাসে, এটা হলো প্রেডিকেট, যাকে বাংলায় আমরা সাবজেক্টকে বলি উদ্দেশ্য, আর আমরা প্রেডিকেটকে বলি বিধেয়। বলো এইটুকু বুঝতে পেরেছো কি পারো? তাহলে আমরা প্রথমেই দুটো কথা লিখব, একটা হলো সাবজেক্ট এবং আরেকটা হলো প্রেডিকেট। এবার মেন জিনিসটা তোমরা বুঝে নাও, মেন জিনিসটা তোমরা বুঝে নাও, তাহলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। তোমরা যখন পরীক্ষায় দিতে যাবে এবং পরীক্ষার সময় তোমাদের জিজ্ঞেস করা হবে যে সাবজেক্ট কোনটা বা প্রেডিকেট কোনটা, তোমরা চিহ্নিত করো। তখন চিহ্নিত কিভাবে করবে তার একটা রুলসও কিন্তু রয়েছে। সেই রুলসটা আমি বলছি। আমি প্রথমে একটা সেন্টেন্স লিখলাম যে রাহুল, কথা বলো না, মন দাও, বেশিক্ষণ লাগবে না, টাইম 10 মিনিট। রাহুল loves to play, কথা বলবে না, ফুটবল very much, ঠিক আছে? রাহুল loves to play ফুটবল very much হয়েছে। এখানে লক্ষ্য করো, রাহুল ভালোবাসে খেলতে ফুটবল খুব বেশি। এখানে মেন ভার্ব হচ্ছে লাভস। দেখো মেন V1 হচ্ছে লাভস, ভালোবাসে। এবার প্রশ্ন করো কে ভালোবাসে? রাহুল ভালোবাসে। তাহলে এটাই হলো কি সাবজেক্ট, এটাই হলো সাবজেক্ট। তাহলে এবার এটাকে যদি সাবজেক্ট ধরে নেওয়া হয়, তাহলে বাকি যতটা আছে এই লাভস থেকে পুরোটাই কি হয়ে যাবে বলো? পুরোটাই হয়ে যাবে প্রেডিকেট, পুরোটাই হয়ে যাবে প্রেডিকেট। তাহলে মনে রাখবে, তুমি বেশিরভাগ ক্ষেত্রে 5 যেহেতু পড়ছো, তাই 5 এর লেভেল অনুসারে মনে রাখবে, এই যে V1 দেখছো, V1 এর আগেরটাই বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট হয়, ঠিক আছে? এবার এই V1টা যদি আমরা V2 করি, আমি লাভসের জায়গায়, ধরো মনে করো আমি লাভসের জায়গায় অন্য কিছু লিখবো। কি লিখবো? আমি লাভসের জায়গায় ধরো লিখলাম লাভড। কি লিখলাম? লাভড। তার মানে হয়ে গেল ভালোবাসতো। রাহুল কি করতো? ভালোবাসতো। এবার প্রশ্ন করে একইভাবে কে ভালোবাসতো? রাহুল। তাহলে একইভাবে রাহুলই সাবজেক্ট, কিন্তু এখানে লাভড হয়েছে, তাহলে এটা পাস্ট টেন্সের কথা হয়ে গেছে, আর অন্য কিছু না। কিন্তু এটা হয়ে গেছে V2, এটা হয়ে গেছে V2, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার এগুলোর উল্টোও হতে পারে। এগুলোর উল্টো কি করে হয় সেটা পরে বলছি আমি। তাহলে প্রথম যে পয়েন্টটা আমরা পেলাম, যে যদি কোনো ক্ষেত্রে V1 বা V2 থাকে, তার আগেরটা কি হবে বলো? তার আগেরটা হবে সাবজেক্ট, তার আগেরটা হবে সাবজেক্ট। তাহলে V1 বা V2 থাকলে তার আগেরটা হবে সাবজেক্ট, আর এই ভার্ব থেকে শুরু করে যত থাকবে সব কি হয়ে যাবে? প্রেডিকেট। বুঝতে পেরেছো প্রথম পয়েন্ট? 2 নম্বর পয়েন্টে চলে এসো। দেখো 2 নম্বর পয়েন্টটা ভালো করে বোঝো, খুব সুন্দর, খুব ইজি, খুব সহজ। দেখো বোঝো, আমি লিখছি কিছু ভার্ব, am, is, are, was, এবার নোট করবে খাতায়, হ্যাঁ, where, have,
হ্যাজ, হ্যাড, shall, will, would, should, may, might, আরো আছে, বেশি দিব না। ক্যান, কুড, এইটুকু মনে রাখো। ক্যান, কুড, কথা কম বলো, কথা কম বলো। ক্যান, কুড, ঠিক আছে। এই ওয়ার্ড গুলো বুঝতে পারছো? যদি এই ওয়ার্ড গুলো পেয়ে যাও তাহলে এই ওয়ার্ড গুলোর আগেরটা সাবজেক্ট, কি বললাম, এই ওয়ার্ড গুলো বসবে সাবজেক্টের পরে, তাহলে এই ওয়ার্ড গুলোর আগেরটা কি হবে, সাবজেক্ট হবে। একটা উদাহরণ বলছি আমি, এম ইজ এর মধ্যে থেকে বলছি। আমি বললাম হি ইজ এ টিচার, হলো, বলো সাবজেক্ট কোনটা, ইজের আগেরটা কোনটা সাবজেক্ট, হি, বোঝা গেল সাবজেক্ট। বাদ বাকি কি হবে, প্রেডিকেট। তাহলে এটা সাবজেক্ট আর বাকিটা কি হবে, প্রেডিকেট। একইভাবে আমি আরেকটা এক্সাম্পল লিখছি, দেখো আমি লিখলাম কি দিয়ে লিখবো, ওয়াজ দিয়ে। রিমা ওয়াজ এ টিচার, বলো কোনটা সাবজেক্ট, রিমা, তাই না, ওয়াজ আছে। আচ্ছা আমি আর হ্যাভ দিয়ে লিখছি, এ টাইগার হ্যাজ এ টেল, বলো সাবজেক্ট কোনটা, এ টাইগার সাবজেক্ট, আর হ্যাজ থেকে বাকিটা প্রেডিকেট। আমি ক্যান দিয়ে লিখছি, দা ম্যান ক্যান সুইম, বলো সাবজেক্ট কোনটা, দা ম্যান হচ্ছে কি সাবজেক্ট, এই ক্যান সুইমটা কি বলো, প্রেডিকেট। বুঝতে পারছো কি পারো না, বলো, বুঝতে পারছো সাবজেক্ট প্রেডিকেট। তাহলে আজকে আমি কি করছি, সাবজেক্ট প্রেডিকেটের জন্য সম্পূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি, তাই না? কেমন লাগছে বলো সাবজেক্ট প্রেডিকেটটা বুঝতে, ভালো লাগছে? এবার দেখো আমার যে মেইন জায়গায় চলে এসো, দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে কি আছে, ইজ আছে না, এখান থেকে কি প্রেডিকেট, সি হবে কি সাবজেক্ট, শুধু সাবজেক্টটা বলবে, তাহলে প্রেডিকেট বাকিটা ধরে নেবো। হ্যাঁ বলো এখানে কোনটা সাবজেক্ট, দে। তারপরে দেখো এখানে হি, হ্যাজ আছে না, তাহলে হি। তারপরে দেখো হ্যাভ আছে না, উই, এম আছে না, তাহলে আই, ওয়াজ আছে না, তাহলে সি, ওয়ার আছে না, তাহলে দে, উইল আছে না, হি। এবার দেখো ক্যান আছে না, আই, বুঝতে পারছো? দেখো শুড পেয়েছো, শ্যাল শুড, তাহলে কি হবে সি। ইজ পেয়েছো, দা টিচার, আর পেয়েছো দা ডগস, হ্যাজ পেয়েছো মাই ব্রাদার, ওয়ার পেয়েছো দা স্টুডেন্টস, ক্যান পেয়েছো দা বেবি, ইজ পেয়েছো দা টল বয়, একসঙ্গে দা টল বয়, বুঝতে পারছো কোনটা, দা টল বয়। দেখো দা টল বয় এইটা সাবজেক্ট, কারণ ইজ এখানে আছে, বুঝতে পেরেছো? তারপরে দা হ্যাপি চিলড্রেন, আর এখানে আছে, তাহলে আর এর আগেরটা কোনটা হবে, দা হ্যাপি চিলড্রেন, বুঝতে পারছো এগুলো? লক্ষ্য করো হ্যাজ এখানে আছে, তাহলে দা ওল্ড ম্যান। দেখো ক্যান এখানে আছে, তাহলে দা ক্লেভার গার্ল, বুঝতে পারছো কি বলছো বলো? দেখো ওয়াজ এখানে আছে, দা স্মল ডগ। এবার দেখো আমি বলেছিলাম V1 থাকলে, V1 কোথায় আছে, এইখানে আছে। দেখো জাম্প করা মানে লাফানো, এইটা V1, এইটা V1, V1 এর আগেরটা কি হবে, সাবজেক্ট। এইটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে একটু, V1 খুঁজতে হবে। এখানে বলো V1 কোনটা, দেখবে ভার্বের সঙ্গে ইডি যোগ থাকবে বা এস যোগ থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেখো হেল্প, এইটা হচ্ছে V1, তাহলে এর আগেরটা কি হবে, সাবজেক্ট, ঠিক আছে? তারপরে দেখো এই দেখো বার্ক, এখানে বেশ বার্ক, ঘেউ ঘেউ করা, তাহলে দা স্মল ডগ সাবজেক্ট। এখানে লাভ, তাহলে দা হ্যাপি বেবি সাবজেক্ট। বলো কেমন লাগছে, ভালো লাগছে কি লাগে না, ইয়েস অর নো, ইয়েস। তারপরে দেখো 5 নম্বর, এখানে দেখো স্টাডিজ V1, তাহলে আগেরটা দা ক্লেভার স্টুডেন্ট সাবজেক্ট, ক্লেভার স্টুডেন্ট সাবজেক্ট। যা
আর নাই। তাহলে ক্লাস আজকের সাবজেক্ট প্রেডিকেটের ক্লাস শেষ। তোমরা বাড়িতে গিয়ে ক্লাসটা ভালো করে দেখবে, একবার দেখলেই দেখবে সাবজেক্ট প্রেডিকেট বুঝতে অসুবিধা হবে না। ছুটি যাও।